লাশ দাফন করা হয়নি। এখনই মানে কোন দোজকের কয় নাম্বারে যাবে সেগুলো নিয়েই কথা বলা শুরু হয়ে যায়। সাধারণ জনগণ যারা তাদের সময়কে আনন্দিত করতে, সুললিত করতে তারা সারাক্ষণ গান শোনেন, কিন্তু যখন একজন শিল্পী চলে যায় তখন তারা পাপ পুণ্য বেহেশত দোজক এগুলো নিয়ে তারা এত কথা বলে। সেই কমেন্টগুলো দেখলে আসলে আমরা খুব ভীত হয়ে যাই, আমরা খুব ভেঙে পড়ি, আমাদের খুব খারাপ লাগে যে একটা মানুষ মারা যেতে না যেতে তার লাশ দাফন করা হয়নি। এখনই মানে কোন দোজকের কয় নাম্বারে যাবে সেগুলো নিয়েই কথা বলা শুরু হয়ে যায়। কিন্তু সারা জীবন কিন্তু ওই লালন সঙ্গীত শুনতে ফরিদা পারভিনকেই শুনতে হতো। তো এই যে এই মানুষের সাধারণ মানুষ যারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন, কমেন্ট বক্স ব্যবহার করেন, তাদের কাছে আমার খুব অনুরোধ, বিনীত অনুরোধ, আমাদের শিল্পীদের এত পাপী ভাববেন না আপনারা। সে পাপ আমাদের দেশে আরও অনেক জায়গায় আছে, অনেক ক্ষেত্রে আছে। শিল্পীরা আমরা শুধু গানই করে যাই। আমি আমার জায়গা থেকে আমি আজকে এই কথাগুলো বললাম। আপনারা সাংবাদিক ভাই, আপনারা প্লিজ আমার এই কথাগুলো কাটবেন না, আপনারা এই কথাগুলো প্রকাশ করবেন যে আমরা শিল্পীরা একমাত্র জাতি যাদের কোনো ঘুষ খাওয়ার জায়গা নাই, দুর্নীতি করার জায়গা নাই, যাদের মিথ্যাচার করার জায়গা নাই, যাদের অন্যায় করার জায়গা নেই। আমরা শুধু গান করি।